এলেম নূর, দূর করবে অন্ধকার। আজকে সারা পৃথিবীতে এলেমের যত মার্কাজ আছে সবগুলি আমাদের নবীর মুজিজা। পৃথিবীতে যত আলেম আছে, হক্কানি আলেম, বাস্তব দরবেশ, দর্শে বেশ না। দরবেশ দুই প্রকার, একটা হইলে বাস্তবে কাজে কর্মে, ভিতরে বাহিরে, শয়নে স্বপনে, দিবা রাত্রি, রাস্তাঘাটে, লোকালয়ে, নির্জনে, বাস্তবে দরবেশ। আরেকটা হইল দর্শে বেশ। দরবেশ আর দর্শে বেশ এক না। আমরা কিছু পাবলিক আছে ওরো আলেম ওরো আলেম, পাগড়ি মাথার দিলে আলেম, লাম্বা জুব্বা লাগাইলে আলেম। হ্যাঁ, জুব্বা লাগানোর পাগড়ি দেওয়া কি নিষেধ? নিষেধ না। তোমার জুব্বা তোমার পাগড়ি যদি দুঃখার মাধ্যম হয় এটা নিষেধ। কেন জাতিরে দুঃখা দিবে বাপ দইরা? ওইটার নাম দর্শে বেশ। এর নাম আমাদের আকাবির আসলাফ দরবেশ ছিল, দর্শে বেশ ছিল না। রাসূল বলেন, হে আমার উম্মতের নারী এবং পুরুষরা, তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো। কোরআন তেলাওয়াত করলে বরকত পাওয়া যায়, কোরআনের দিকে সুনজরে তাকাইলে বরকত পাওয়া যায়, কোরআনের বিধিবিধান মানলে বরকত পাওয়া যায়, কোরআনের বিধিবিধানের প্রচার প্রসার করলে বরকত পাওয়া যায়। অন্ধকারের যুগটাকে আল্লাহর রাসূল আলোকিত করেছিলেন কোরআনের নূর দ্বারা। এজন্য রাসূল বলেন, তাবাররাক বিল কোরআন, বরকত হাসিল করো কোরআন দ্বারা। ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু, কোরআন আল্লাহর কালাম, আল্লাহর ভিতর থেকে কোরআন বের হইছে। আরিফ বিল্লাহ আল্লামা মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি নাফারাল্লাহু মারকাদা মালা আল্লাহু কবরাহু আমনা ওয়া নূরা। সবাই বলেন আমিন। হযরত বলতেন, কোরআনওয়ালাকে মহব্বত এবং তাজিম করার অর্থই হইল আল্লাহকে তাজিম করা। আলেমকে তাজিম করার অর্থই হইল আল্লাহকে তাজিম করা। কেন? আলেমের ভিতরে এলেম আছে। আসল আলেম তো হইল আল্লাহ। আলিমুম বিজাতিস সুদূর, মৌলিকভাবে আসল আলেম কে? আল্লাহ। এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। দুনিয়াতে সম্পর্কটা যে জোড়াইবে আলেম হবে, তার সম্পর্ক আল্লাহর সাথে হবে। সুতরাং তাকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হবে। রাসূল বলেন, তোমরা কোরআন থেকে বরকত হাসিল করো। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ থেকে বের হইছে। রাত দিন মিলাইয়া 24 ঘন্টা দুই ভাগে বিভক্ত। এই 24 ঘন্টার মধ্যে একটা অংশ হইল দিবস, দিন, পরিবেশটা তাকে আলোকিত। 24 ঘন্টার আরেকটা অংশ হইল রাত্রি, রজনী, পরিবেশ তাকে অন্ধকার। পৃথিবীর অবস্থাও এমনই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ধরা পৃষ্ঠে আসার আগে অসভ্যতা আর বর্বরতার একটা যুগ অতিক্রান্ত হয়েছে।
জগতের সমস্ত ঐতিহাসিকগণ ওই যুগটাকে জাহিলিয়তের যুগ, বর্বরতার যুগ, পশুত্বের যুগ, অমানবিকতার যুগ, অন্ধকারের যুগ বলে চিহ্নিত করেছেন। অথচ আমরা ইতিহাস তালাশ করলে পাই জাহিলিয়তের যুগের মধ্যেও অনেক কবি সাহিত্যিক ছিল। শোয়ারায়ে জাহিলিয়ত, জাহিলিয়তের যুগে অনেক কবি ছিল যারা কবিতা রচনা করত। আমরা কোরআন হাদিস বুঝতে যাই অনেক সময় শাব্দিক বিশ্লেষণের ক্ষেত্রে জাহিলিয়তের যুগের কবিদের কবিতাকে রেফারেন্স, উদ্ধৃতি হিসাবে পেশ করে থাকি। যেই যুগে কবি ছিল, সাহিত্যিক ছিল, ওই যুগটা আবার জাহিলিয়তের যুগ কিভাবে হয়? কথা বুঝে আসে না। লড়াচড়া করে যেই যুগে কবি ছিল, সাহিত্যিক ছিল, এটা জাহিলিয়তের যুগ কিভাবে হয়? কথা বুঝেন ভাই? এই প্রশ্নের জবাব ব্যাখ্যা দেওয়া যাবে না। সব সাহিত্য, সব ঐতিহাসিকগণ রাসূলের আগে আসার আগের যুগটাকে কিসের যুগ বলছেন? কথা কোন? জাহিলিয়তের যুগ। ওই যুগে কি কবি সাহিত্যিক ছিল না? তাহলে এটা জাহিলিয়তের যুগ কিভাবে হয়? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, বিল্ডিং বানানোর এলেম ছিল, পাহাড় কেটে কারুকার্য করার ব্যবস্থা ছিল, রাস্তা করার ব্যবস্থা ছিল, কূপ খননের ব্যবস্থা ছিল, পার্ক স্টেট উদ্যান আবিষ্কারের ব্যবস্থা ছিল, বাগ বাগিচা পরিচর্যার ব্যবস্থা ছিল, দুনিয়ার কাজের ব্যবস্থা ছিল, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা ছিল, আল্লাহকে চিনার ব্যবস্থা ছিল না। সব জ্ঞান ছিল, আসমানি এলেম ছিল না। হাতে গোনা কয়েকজন দরবেশ যারা ছিল, জাহিলিয়তের যুগের মানুষের বর্বরতা আর নির্যাতনের কারণে আপন ইজ্জত সম্মান রক্ষা করার দায়ে তারা পাহাড়ে আশ্রয় নিয়েছিল, গুহাতে আশ্রয় নিয়েছিল। পাইকারি ভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ চিনার তালিম ছিল না। আল্লাহ তাআলা বলেন, এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে জাতি যখন দিশাহারা, জাতি যখন অন্ধকারে নিমজ্জিত, আমার হাবিব মুহাম্মদকে ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য আমি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মুহাম্মদ আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। ছিল দরবেশ কয়েকজন ছিল, কিন্তু তাদের দরবেশী সমাজের সব সেক্টরে আলো বিতরণ করতে অক্ষম ছিল। আল্লাহ তাআলা রাসূলকে আলো দিয়ে পাঠাইছে। রাসূলের আসার আগের যুগে কি বলা হয়? মূর্খতার যুগ। তাইলে আল্লাহ রাসূলকে ইলম দিয়া পাঠাইছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া আল্লামা আদামাল আসমাআ, ইলম
ওয়া আল্লামনাহু মানতিকাত তায়র, ইলম। কুর রব্বি জিদনি মালা, কুর রব্বি জিদনি মালান, আওলাদান, লিবাসান, কিতা ইলমা। নবীদের সম্পদ ইলম। দুনিয়ার চাকচিক্যতা, জাকজমক, টাকা পয়সা, অর্থ করি, বাগান, স্টেট পার্ক, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, এগুলি নবীদের ওয়ারাসত না, এটা কারুন ফেরাউনের ওয়ারাসত। নবীদের এটার নাম হইল ইলম। রাসূল আসার আগের যুগ জাহিলিয়তের যুগ, মূর্খতার যুগ। এজন্য আল্লাহ নবীকে ইলম দিছেন। রাসূল আসার আগের যুগ হইল অন্ধকার, আধার আর অন্ধকারের যুগ। এই জন্য আল্লাহ রাসূলকে কোরআনে নূর দিয়া পাঠাইছে। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিতাবে মুবিন আসছে, নূর আসছে। নূরের অনেক অর্থ আছে। আপন স্বার্থ সিদ্ধি করার জন্য শুধু নবীকে একা নূর বললে হবে না, কোরআনও নূর, ইসলাম ধর্ম নূর, কোরআন নূর, কোরআনের আয়াতগুলো নূর। ঠিক না বেঠিক জোরে কর। এটা কোন অর্থে নূর বলা হয়েছে? কোন অর্থে নূর বলা হয়েছে? নবী আসার আগের যুগটাকে যেই অর্থে অন্ধকারের যুগ বলা হয়েছে, রাসূল দুনিয়াতে আসার আগের যুগকে যেই অর্থে আত্মিকভাবে, রুহানিভাবে, আত্মিকভাবে যেই অর্থে অন্ধকারের যুগ বলা হয়েছে, নবী আর কোরআনকে সেই অর্থে নূর বলা হয়েছে। ঠিক না বেঠিক জোরে কর। এটার অর্থ এমন না যে জাহিলিয়াতের যুগের মানুষ দিনের বেলা হাঁটলে লাইট নিয়ে হাঁটতেন, বিষয়টা এটা না। এটা হিস্সি অন্ধকার না, এটা ইন্দ্রিয় গ্রাহ্য অন্ধকার না, এটা চোখ দা দেখার অন্ধকার না, এটা বর্তমানে আমাদের রাত্রির অন্ধকার না। এটা ছিল মানবতার দৃষ্টিতে অন্ধকার, এটা ছিল আত্মিক অন্ধকার, এটা ছিল রুহানি অন্ধকার। যুগটা যেমন রুহানি অন্ধকার, ওই অন্ধকারের যুগে আলোর বর্তিকা হয়ে যিনি এসেছেন তিনিও আত্মিক নূর, আত্মিকভাবে আলো। ঠিক না বেঠিক জোরে কন। এখানে জাতি নূরের জ্যোতি প্রমাণ করবা, তুই তো নূরের অর্থই বুঝছস না। এলাকার মধ্যে যদি শিক্ষার হার কম থাকে, পুরা এলাকা জুড়ে একটা মানুষ শিক্ষিত হইলে এলাকার মানুষে কহে আমরা দেশের চেরাগ। এটা ক অনে বেড়ার হলে আওয়ার গেলে আর মেস লাইট লাগতো না, এটা তুই টিক্কা জ্বলবো। এই অর্থে এর চেরাগ কইছে। এটা কি টিক্কা জ্বালাইবার চেরাগ না, তার যোগ্যতাকে চেরাগ বলা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জাতি নূরের জ্যোতি হিসাবে নয়, মুহাম্মাদের নবুয়ত ছিল চেরাগ, তার দক্ষতা ছিল চেরাগ, তার হিকমত ছিল চেরাগ, তার যোগ্যতাকে চেরাগ বলা হয়েছে। ঠিক না বেঠিক জোরে এখন জাতি নূরের জ্যোতি নয়। যুগটা ছিল অন্ধকারের যুগ, দরকার ছিল আলোর। যুগটা ছিল মূর্খতার, দরকার ছিল এলেমের। আল্লাহ এলেম দিছে, আলো দিছে। दुर्पेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दुर्पेशानी ने तेरे कतरू को दरिया कर दिया। रसूल ফুটারে সাগরে পরিণত করছে। दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। दुर्पेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। जूनाते खुद राह पर औरों के हादी बन गया, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। যাদের অন্তর মরা ছিল, মৃত প্রায়, অসুস্থ, রোগ আক্রান্ত, ব্যাধিগ্রস্ত,
রাসূলের নবুয়তের ছোঁয়া পাওয়ার কারণে, আলু গ্রহণ করার কারণে, দাওয়াত ও তাবলীগ গ্রহণ করার কারণে মরা দিলওয়ালা জেতা হয়ে গেছে, অসুস্থ কলবলা সুস্থ হয়ে গেছে, একাই না বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ ডাক্তার হয়ে গেছে। ঠিক না বেঠিক জোরে কও। সাহাবারা কি ইসলাম গ্রহণের আগে কলব বালা আছিল? অসুস্থ কলব। একজনা এক মুহাম্মদ, পৃথিবীতে যত চেহারা আছে এর মধ্যে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট চেহারা হইল তুমি মুহাম্মদের চেহারা। পৃথিবীতে যত চেহারাওয়ালা আছে তোমার চেহারাটা হইল নিকৃষ্ট চেহারা, নিকৃষ্ট মানুষ তুমি আমার কাছে। হুজুর তার বুকে একটা হাত রাখছেন, হাতটা রাখার সাথে সাথে মুহাম্মদ, পৃথিবীর যদি কোনো প্রিয় পাত্র তাকে একমাত্র তুমি আছো। এক মরে সাইজ করে দিছে। এই পৃথিবীর কোন মহব্বতের শহর থাকলে তুমি মুহাম্মদের শকর আমার কাছে প্রিয়, তুমি মুহাম্মদ প্রিয়। সারা পৃথিবীকে লাথি মারবো, মুহাম্মদ ছাড়তে পারবো না। মুহাম্মদের সাথে তুলনা কারো হইতে পারে না। ওই দেখছেন মরারে কেমনে দিদা করছে। दुर्पेशानी ने तेरे कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। जूनाते खुद राह पर औरों के हादी बन गया, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। इधर नाम शान रिसालत। আর আমরা দেশের কথা বাউল সম্রাট বাড়িছে মেকাপ্পা হুজুর, এরা শানের রেসালতের নামে গানের রেসালত করে। শানের রেসালত হলে কোরআনে থাকতে হবে, হাদিসে থাকতে হবে, সুন্নতে থাকতে হবে, সাহাবাদের আদর্শে আমলে থাকতে হবে। তোমার বলা, তোমার কোয়া, তোমার ফালি যদি আল্লাহর কোরআনের বিপক্ষে যা, সুন্নাহ হাদিসের বিপক্ষে যা, সাহাবাদের আমলের বিপক্ষে যা, ইমামদের গবেষণার বিপক্ষে যা, যত চটকপর কথাই বলবা, শানে রিসালাত হবে না, শানে রাসূল হবে না। এটা শানে রাসূলের নামে গানে রাসূল হবে, জাতির সাথে মারাত্মক গাদ্দারি হবে। উমর মুসলমান হইবার আগে দিল সোজা আছে, কথা কোনায় কথা কোন। উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন মুসলমান হইবার আগে দিল সোজা আছে না বাঁকা আছে? সুস্থ আছে না অসুস্থ? মুসলমান হইছে, অন্তরের চোখ আল্লাহ খুইলা দিছে। উমর মদিনাত, সেনা অধ্যক্ষ সারিয়া বহু দূরে। উমর মদিনায়, প্রেরিত সেনা দল অনেক দূরে, কমান্ডার সারিয়া অনেক দূরে, যুদ্ধ চলতেছে। বিপক্ষের আক্রমণে মুসলমান প্রায় দিশেহারা। উমর মদিনা থেকে শত শত মাইল দূরে চলমান যুদ্ধের মধ্যে কমান্ডারকে সতর্ক করে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতু আল জিমিল জাবাল, সারিয়া পাহাড় ছিল না। ওই দেখছেন মরা কলবন কি দিছে, কদ্দুর দিন দিয়েছে, গেলে নিজের জান বাঁচছে। রাসূল আলো নিয়ে আসছেন অন্ধকার দূর করার জন্য, ইলম নিয়ে আসছেন জাহালতের গাঢ় জুতার বাড়ি দেওয়ার জন্য। মূর্খতা দূর করে রাসূল একটা শিক্ষিত সমাজ গঠন করেছিলেন।
অন্ধকার দূর করে রাসূল বিশ্বব্যাপী একটা আলোর ব্যবস্থা করেছিলেন। আলো আর অন্ধকার একটা আর একটার বিপরীত। তাওহীদ আলো, শিরক অন্ধকার। সুন্নাত আলো, বেদাত অন্ধকার। আদল ইনসাফ আলো, জুলুম আর বাগী অন্ধকার। আলেমের সাথে অনেকে বনে না কেন, তোমরা অন্ধকার আছো, আমরা আলো নিয়ে আসি, বনবো কিভাবে? বেদাতীদের সাথে দেওবনলা বনে না কেন, বনবো কিভাবে? দেওবনলারা সুন্নত লয়ে আছে, তারা বেদাত লয়ে আছো। দেওবনলারা শানের রেসালত নিয়ে আছে, তারা গানের রেসালত লয়ে আছো, বনবো কিভাবে? শান গান একত্রিত হইতে পারে না, হইতে পারে? আল বিদআ ওয়াস সুন্নাহ লা ইজতামিআন, আত তাওহীদ ওয়াস শিরক লা ইজতামিআন, আল কুফর ওয়াল ঈমান লা ইজতামিআন। ঈমান আর কুফর একত্রিত হইতে পারে না। একত্ববাদ আর বহুত্ববাদ একত্রিত হইতে পারে না। ইনসাফ আর জুলুম একত্রিত হইতে পারে না। সুন্নত আর বেদাত একত্রিত হইতে পারে না। সভ্যতা আর অসভ্যতা একত্রিত হইতে পারে না। হুজুর ওমর সাথে বলে না, তোমর সাথে বলো, আমরা কেন বলবো? এ মাপকাঠির বাড়া গেছে, ওর সাথে আমার কি, কত ফিরিতের দরকার কি? পরিষ্কার কিতাবে আছে, ইসলাম প্রচারের স্বার্থে কোনো জারাইয়ে মাসিয়ত, গুনার কোনো আসবাব গ্রহণ করা যাবে না। যেমন বোঝা যায় ধর্মের ঠিকাদার নিজে বেদাত করে আর নিজে গুনাহ করে আরেকবার মুসলমান মানাইতে আইছে না। বাপদাদা কি কইয়া গেছে, কোরআন হাদিসে মাসলা কি বের করছে? इशाअते दीन के लिए, तबलीगे दीन के लिए मासियत जरिया नहीं बन सकता। देवन नाम जब देवन मुरब्बीरा की लेखसी ता जिंदगी पढ़ছো নি? তোমার তো দাওয়াত খাইতে খাইতে এগুলি পড়ারই টাইম নেই। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য কি ছিল? এলেম নূর, দূর করবে অন্ধকার। আজকে সারা পৃথিবীতে এলেমের যত মার্কাজ আছে সবগুলি আমাদের নবীর মুজিজা। পৃথিবীতে যত আলেম আছে, হক্কানি আলেম, বাস্তব দরবেশ, দরসে বেশ না। দরবেশ দুই প্রকার, একটা হইলে বাস্তবে কাজে কর্মে, ভিতরে বাহিরে, শয়নে স্বপনে, দিবা রাত্রি, রাস্তাঘাটে, লোকালয়ে, নির্জনে বাস্তবে দরবেশ। আরেকটা হইল দরসে বেশ। দরবেশ আর দরসে বেশ এক না। আমরা কিছু পাবলিক আছে ওরো আলেম, ওরো আলেম, পাগড়ি মাথার দিলে আলেম, লম্বা জুব্বা লাগাইলে আলেম। হ্যাঁ, জুব্বা লাগানোর পাগড়ি দেওয়া কি নিষেধ? নিষেধ না। তোমার জুব্বা, তোমার পাগড়ি যদি দুঃখার মাধ্যম হয়, এটা নিষেধ। কেন জাতিরে দুঃখা দিবে বাপ দইরা? ওইটার নাম দরসে বেশ। এর নাম দরসে বেশ। আমাদের আকাবির আসলাফ দরবেশ ছিল, দরসে বেশ ছিল না। ফখরে বাঙ্গাল দরসে বেশ আছে, মুফতি সাহেব আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরসে বেশ আছে, কারি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরসে বেশ আছে, রইসুল মুফাসসিরিন দরসে বেশ আছে।
আল্লামা মুফতি নুরুল্লাহ দর্শে বেশ আছে, কুতবে দৌরান লুৎফুর রহমান বরুণী দর্শে বেশ ছিল না বাস্তবে আল্লাহর দরবেশ ছিল? দানের কোয়ালিটি জানে পাবলিকে, মৌলবীদের কোয়ালিটি জানে না। রাসূল আলো নিয়ে আসছেন জাহালত দূর করার জন্য, আলো নিয়ে আসছেন অন্ধকার দূর করার জন্য, ইলম নিয়ে আসছেন, ইলম আসমানি ইলম, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ইলম। সব জাহালত দূর হয়ে গেছে। রাসূল বলে আমি তোমাদের কাছে স্বচ্ছ পরিষ্কার সুন্দর একটা জিনিস রেখে গেলাম। হুজুর বলেন যতগুলো আবর্জনা ছিল, আবর্জনা, অন্ধকারের আবর্জনা, পশুত্বের আবর্জনা, মূর্খতার আবর্জনা, জুলুম নির্যাতনের আবর্জনা, কুসংস্কারের আবর্জনা, তৃত্ববাদিতার আবর্জনা, বহুত্ববাদের আবর্জনা, মূর্তির আবর্জনা, দরগা দুর্গার আবর্জনা, দরগা দুর্গার সেজদার আবর্জনা, পাথরের কাছে মাথা নত করার আবর্জনা, তুলসী গাছের কাছে মাথা বসাবার আবর্জনা, গঙ্গা দিয়ে ডুব দিবার আবর্জনা, প্রক্সিমা সেন্টারের পূজার আবর্জনা, নক্ষত্র আর চন্দ্র পূজার আবর্জনা। আমি সবগুলি পরিষ্কার করে আমি স্বচ্ছ পরিষ্কার একটা জিনিস রেখে গেলাম তোমার কাছে, আমানত। আমানত। এখন যারা রাসূলের ধর্মের মধ্যে বেদাত আর কুসংস্কার আবিষ্কার করবে, তারা অবশ্যই রাসূলের কাছে জবাব দিতে হবে, আমার পরিষ্কার জিনিস বড়াইছো কেন, আগে জবাব দাও। উলামায়ে দেওবন্দ কুসংস্কারের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে এত সুচ্চার কেন? রাসূল রেখে গেছে পরিষ্কার, তুই কার ঘরের কে এটা বড়াইতে আইছো? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। অত সহজ মনে কইরো না। যারা বেদাত আবিষ্কার করতে চাও, কুসংস্কারের হেডমাস্টারি করো, তাল লাগাইয়া ইসলাম রে 12টা বাজাইতে চাও, হক্কানি উলামায়ে কেরাম থাকতে তোমাদের স্বপ্ন পূর্ণ হবে না, হবে না, হবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লামা শাফি হরশপুরি জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাদ্রাসা এমনি হইতেছে আবর্জনা পরিষ্কারের জন্য মাদ্রাসা, আল্লাহর পক্ষ থেকে মাদ্রাসাগুলি হইতেছে, প্রতিষ্ঠান এমনি হয় না, আরশওয়ালার আদেশে হইতেছে, আরশওয়ালার প্রিয় মানুষ দ্বারা হইতেছে। এইগুলি কেন? তোমাদের আবর্জনা সাফ করে আবার রাসূলের স্বচ্ছ ইসলামকে স্বচ্ছ করার জন্য। ঠিক না বেঠিক জোরে কর। এমনি হইগুলি 12 উপমহাদেশে আবর্জনা বাড়ছিল, 1858 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবে লাল চামড়াওয়ালারা, লাল চামড়া বুঝুননি, লাল চামড়াওয়ালা হইল যারা আমরার দেশে শরীফ শরীফার চালু করতে চা ইসকন তৈরি করেছে, হেরোই লাল চামড়াওয়ালা। ঠিক না বেঠিক জোরে কর। একবার এনজিওর নাম দিয়ে আসে, আবার ইসকনের নাম দিয়ে আসে। আমরার মুরব্বীরা দৃষ্টি অত্যন্ত পরিষ্কার। বউ যতই শাড়ি বদলাও, তুমি দে পুরান বউ আমরার মুরব্বীরা চিনে। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। বদলাইবা। আমাদের দলের কেউ যদি তুমি ক্যাপচার করে নাও, ও যদি তোমার সুরে কথা বলে, আমরা তার সাথে বয়কট করব। ঠিক না বেঠিক জোরে কর। সাদের সাথে বয়কট কেন হইছে? সে বিক্রি হইয়া গেছে। আসো, ভালো মানুষ হয়ে আসো, মাথার থাকবা। বিক্রয় হয়ে গেছ,
বিকৃত মাল আমরা গ্রহণ করি না। 1858 খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবে ইংরেজ বেনিয়ারা ও মুসলিমরা আদাউল ইসলামে ওয়াল মুসলিমিন, ইসলামের শত্রুরা ভারত উপমহাদেশে আলেম ওলামার উপরে এমন নির্মম নির্যাতন নিপীড়ন চালাইয়েছিল। হাজার 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 আলেমকে তারা ফাঁসি দিয়েছিল। একসময় ভারতের প্রত্যেক বাড়িতে গড়ে আলেম ছিল। সিপাহী বিপ্লবের পর মানুষ মারা গেলে মাইলের পর মাইল হাইটা জানাজার ইমাম বাইর করা কঠিন ছিল। কথা কোন এই নির্যাতনকারীরা, নির্যাতকরা বাড়ি বাড়ি তল্লাশি চালাইতো। তল্লাশি মুসারে ঠেকানোর জন্য ফেরাউন যেইভাবে তল্লাশি চালাইতো, বনি ইসরাইল মহিলার গর্ভ থেকে ছেলে আসলেই জবাই করা হবে। ভারত উপমহাদেশও একবার ফেরাউনের বংশধর। কথা কোন ঘরে ঘরে তল্লাশি চালাইতো। তল্লাশি ঘরে আলেম পাইলে রাজপথে আইনা জব করা হইতো। রাস্তার পাশে গাছের ডালের মধ্যে ঝুলাইয়া রাখতো। কথা বুঝো। জবাই করে এই লাশটারে ঝুলাইয়া রাখতো সমাজে ত্রাস সৃষ্টি করার জন্য, দেশটাকে আলেম শূন্য করার জন্য। ও পাপীরা, তোমরা কি জানো না এলেম নামক নূর না থাকলে আবার অন্ধকার আসবে? তোমরা কারে ডাইকে আনতেছ? এমন ভাবে অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে, দেবন এলাকা, থানা ভবন এলাকা ইসলামী রাষ্ট্রের চিফ জাস্টিস কাদিউল কুযাত ফকিহুন নদ প্রধান বিচারপতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি 1 নাম্বার সিপাহসালার কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। যারা জন্ম না নিলে আমরা দাড়ি রাখতে পারতাম না, টুপি মাথায় দিতে পারতাম না, মুসলমান হইতে পারতাম না, মাদ্রাসার চেহারাও দেখতাম না। যার নুন গাও তার গুণ গাও। সব বেঈমানদের কুদৃষ্টি কাসেম নানতুবির দিকে। এই লোকটারে মাইরা দিলে আন্দোলন শেষ। কাসেম নানতুবি রহমাতুল্লাহের বন্ধু বান্ধব সহচর সবাই বলতেছে, কাসেম আত্মগোপনে যাও, লুকাইয়া যাও, পুলিশে ধরে নেবে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। আলেমের উপরে যে জুলুম নির্যাতন চলতে পারে এই অনুভব, এই আন্দাজ কি বাংলার কোন মুসলমানদের দেওয়া সম্ভব? আলেমের উপরে এলেমের কারণে, কোরআনের কারণে, ধর্মের কারণে, মাদ্রাসার কারণে, জিকিরের কারণে, তেলাওয়াতের কারণে, ওয়াজের কারণে, নসিহতের কারণে, তাফসিরের কারণে আলেমের উপরে যে জুলুম চলে, এটা বাঙালিরা কোনোদিন দেখছে? আলেমের এলেমের কারণে, ইবাদতের কারণে, কোরআন আর তাফসীরের কারণে, তাসাউফের কারণে, তাজকিয়ার কারণে, মাদ্রাসার কারণে, সত্যটা বলার কারণে আলেমের উপরে যে জুলুম নির্যাতন হইছে, এটা কি বাঙালিরা জীবনে দেখছে?
ওরাও করে না। সবটি ফেরাউনের বংশধর। আলেম টেকাও, মুসা টেকাও, নূর টেকাও, আলো টেকাও, জ্ঞান এলেম টেকাও, কর্মসূচি মুসলমানের হইতে পারে না। ফেরাউনের ছিল, ইংরেজ বেনিয়ার ছিল। যারা কিয়ামত পর্যন্ত কুরআন সুন্নাহর বিরোধিতা করবে তারা সবাই ফেরাউন নমরুদের প্রেতাত্মা, প্রেতাত্মা, প্রেতাত্মা। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম শত্রুরা হুশিয়ার সাবধান, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, আল জিহাদ আল জিহাদ, তরিকুলা তরিকুলা, আল জিহাদ আল জিহাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোথায় বাহাদুরি, কোথায়? 45 মিনিট সময় পাইয়া বাইকা গেছ, বেলা উজল হইয়া যাইতে পারো না। শিক্ষা নিতে হবে, এই জাতি শিক্ষা নিতে হবে। যারা উচ্চাইতেছ আবার ক্ষমতার মস্তদে যাইতা বুঝা শূন্য যাইতে হবে। নির্যাতকের পরে আরেক নির্যাতক আসলে দেশ ছাড় দিবে না, ছাত্র জনতা ছাড় দিবে না, সভ্য জাতি ছাড় দিবে না। উচ্চাইতেছ না? কোথায় ছিল এতদিন? বৈরবের ব্রিজ পাইলে না, মোল্লার গোষ্ঠী কয়েকবার পাইছে। রক্ত দিব আমরা, দুধ খেবে তোমরা? জুলুম নির্যাতন আলেমের উপরে। আলেম মাইরা লাশ লটকায় রাখছে। যারা তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত আর জিকিরে জিন্দা মরা ফয়েজ পা, এরারে মাইরা লটকে রাখছে। কাসেম নানতুবি চইলা গেছেন আত্মগোপনে, 3 দিন থেকে বাইরে গেছে। আয় মোল্লা কাসেম আপনারে ধরবো, আপনি আত্মগোপনে যান। আমি 3 দিন থেকে গেছি, এর বেশি আমি লুকাইয়া থাকতে পারবো না। ইসলামী শরীয়তের কোথাও আমি 3 দিনের বেশি পাইছি না। আমার নবী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার সময় গারে সৌরের মধ্যে 3 দিন ছিল। আমি সুন্নত আদায়ের জন্য 3 দিন ছিলাম, 4 দিন পারবো না। তোমরা কি ভাবছো লাল সামরাওয়ালার গ্রেপ্তারিতে বাঁচবার লাগি লুকাইছি? আল্লাহর জাতের কসম, কখনো না। সুযোগ আসছে রসুলের 3 দিন আত্মগোপনের সুন্নত মানার জন্য লুকাইছি। আকাবির কারে কো? ভারত উপমহাদেশের ইসলাম মুসলমানের ভবিষ্যতের উজ্জ্বলতা নিয়ে চিন্তায় পইরা গেলেন তখনকার সময়ের বিবেকবান জাতির রাহবর উলামায়ে কেরাম। অনেক লম্বা ইতিহাস। কেমনে ভারতের ইসলাম এবং মুসলমান টিকাইয়া রাখা যায়, অনেকে চিন্তা। অনেক বড় মুফাক্কির, ভাবুক, চিন্তক ছিল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। অনেক লম্বা কথা, সময় নাই। উত্তর ভারতের সারানপুর জেলার দেওবন এলাকার 7টা মসজিদের ইমাম ছিল হাজী আবেদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, মুস্তাজাবুদ দাওয়াত। অনেক চিন্তা ফিকিরের পর একদিন ফজরের সময় মুরাকাবায় বসছে। মুরাকাবা অন্তরটারে দুনিয়ার চিন্তা ফিকিরতে মুক্ত করে আল্লাহর দিকে অন্তরটারে রুজু কইরা উনি দেনে বসছে আল্লাহর পক্ষ থেকে কোনো ঐশী পরামর্শ আছে কিনা। এই দেনমগ্ন অবস্থায় তার কলবে আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত আসছে, হাজি মাদ্রাসা করো।
জনগণের চাঁদা নিয়ে মাদ্রাসা করবা। তো মোল্লারা ঘুরে দিয়ে পাইছি এটা ভর্তি আইছি ইশারা তোমারে বাঁচাইবার লাগে মিয়া কুজমিনা মুআলিকুম সাদাকাতান তুতাকিরুকুম তুযাক্কিহিম। তুমি দান করলে এটা মৌলবীর লাভ না, তোমার কলব আর তোমার অন্য সম্পদের লাভ। এটা আরেক মহল্লার আজান, ওইটার জবাব দেওয়া আমরা দায়িত্ব না। ওই মহল্লার যখন হইব নাইলে কালকা গিয়া শাস্ত্রল বইয়ে আজান বেটা ওয়াজ করে, এইটা আরেক মহল্লার আজান। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তুক। হাজী আবিদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবাত বসে আল্লাহর সাথে পরামর্শ করে। ইসলামের ছোঁয়া লাগলে কোরআনের আর সুন্নতের আলো যখন কলবে যায় ঢুকে, ওই কলবলা চামড়ার চোখরে সাঁতার দিয়া ঘুরা লাইল অন্তরের চোখ খুলে থা। চোখের সাঁটার আসেনি কো, ওইটা চোখের সাঁটার। जब आ गया वो सामने ना बिना बन गया, जब आ गया वो सामने ना बिना बन गया, अरे जब हट गया वो सामने से बिना बन गया। গুনাহ বের সামনে আমি অন্ধ হয়ে গেছি, দেখছি না গুনাহ, গুনার পরিবেশ সইরা গেছে, এখন আমি সব দেখি। চোখ ইবাদত করো, অন্তরের চোখ আল্লাহ খুলে দিবে। উমর কি চামড়ার চোখ দিয়া সারিয়ারে দেখছি, হাজি মাদ্রাসা করো গণচাঁদা নিয়া, জনগণের সাথে যোগাযোগ করো, সাধ্য মোতাবিক তারা সহযোগিতা করবে, এই টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করো। আলহামদুলিল্লাহ। হাজি সাহেবের গাঢ় ছিল রুমাল, তাড়াতাড়ি রুমালটা এখানে দিয়া ওই হাজি সাহেবের পকেট থেকে টাকা দিছে যে আমি যখন চাঁদা শুরু করুম আগে আমার কোরবানিটাকে দিয়া লই। রুমাল বললে উল্লা গুছাইয়া ও আরেক মসজিদের কাছে গিয়ে এলান করছে, এই এমনি এমনি চিন্তা করছিলাম ভারতের ইসলাম মুসলমানের ভবিষ্যতের উজ্জ্বলতা নিয়ে আমার কলবের মধ্যে এই ধরনের ফিকির ঢুকছে, আমি কিছু দিছি, তোমরা যারা আছো দেও। ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহি, জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাইহি ইতিহাসে লেখে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পটভূমির ইতিহাসের মধ্যে লেখে ওই দিন চাঁদা 300 টাকা হয়ে গেছে। 300 রুপিয়া কি? এইভাবে মানুষের সাথে যোগাযোগ করে এখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আত্মগোপনে থাকা কাসেম নানতুবির কাছে, তারা তখন তো মোবাইল ছিল না, চিঠি লিখছে, কাসেম আমরা জনগণের সহযোগিতা নিয়ে মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিয়েছি, মাদ্রাসা হবে, তুমি আসো। 1866 খ্রিস্টাব্দে উত্তর ভারতের সারানপুর জেলার দেওবন এলাকার সাপ্তা মসজিদের আঙ্গিনায় আনার গাছের নিচে যে মাদ্রাসা সই মুরব্বীর পৃষ্ঠপোষকতায় হয়েছিল, আল্লামা জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাইহি, ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হাজী আবিদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, সই মুরব্বী আশকাসের সিত্তার অবদানে ফিকিরে 1866 খ্রিস্টাব্দে সাপ্তা মসজিদের আঙ্গিনে আনার গাছের নিচে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, যুগের পরিবর্তন হবে, যোগাযোগের পরিবর্তন হবে, খানা খাদ্যের পরিবর্তন হবে, কালচারের পরিবর্তন হবে, রাস্তাঘাটের পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে দারুল উলুম দেওবন্দ। ওইদের বাচ্চা ওইদের আমরা দেশ জাতীয় বেসরকারি যত কওমি মাদ্রাসা আছে সবগুলি দেওবন্দের বাচ্চা। উম্মুল মাদারিসিল আরাবিয়া দারুল উলুম দেওবন্দ। বাচ্চা মা যেমন বাচ্চাদের দেওবন্দ মার ভূমিকা অবতীর্ণ হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা দিছে।
আর দেওবন হইল আসহাবে সুফা আর দারে আরকামের বাচ্চা। দেওবন মাদ্রাসা তৈরি হয়েছে। দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি, প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, প্রথম মুতামিম রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, প্রথম প্রধান মুফতি আল্লামা আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি। অনেক কষ্ট করে ওই মাদ্রাসার যত ফসল আছে। কোন মাদ্রাসা? দেওবন মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের প্রথম মুতামিম রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, অনেক বছর আগের কথা। ভারত ছেড়ে মক্কা চলে গেছে। ইমাম মাহদি আসবে, মাহদির দল যোগদান করে ইহুদ নাসারা খ্রিস্টান বেদিনের সাথে জিহাদ করবে, আশা নিয়ে চলে গেছে। কথা বুঝিনি দেহ। জিলাপি খাইতে গেছে না, নিরামিষ খাইতো, নিরামিষ খাইতে গেছে। জিলাপি খাইয়া ভাল লাগতো, রেলি আনন্দ রেলি মিছিল বের করতো। অনেকদিন মক্কা অপেক্ষা করলেন, ইমাম মাহদি কি আসছে? আজও না। আসবে, আসবে, অবশ্যই আসবে। শেষ পর্যন্ত উনি দেখলেন আমার জানি বিশার মেয়াদ কোন দিন শেষ হয়ে যাবে হায়াতের। চিঠি লিখছে ইমাম মাহদির নামে, সুবহানাল্লাহ বলে। ইমাম মাহদির নামে দারুল উলুম দেওবন্দের প্রথম মুতামিম রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছে। একটা চিঠি আর আল্লাহর এক কপি কোরআন আর একটা তরবারি কাবাগরের চাবি রক্ষক বনি সাইবার হাতে দিয়া দিছে। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন রাসূল চাবি দিয়া বলছিল কিয়ামত পর্যন্ত চাবি তোমরা গোত্র আর গোষ্ঠীর হাতে থাকবে। আমি রফিউদ্দিন বড় আশা নিয়ে আসছিলাম ইমাম মাহদির সৈনিকের সাথে দেখা করব। হাতের তরবারি তাদের গর্দানে ব্যবহার করব। সময় আসছে না, পাইলাম না। ওই চাবি রক্ষক তোমার কাছে তিনটা জিনিস আমানত, তুমি মরবার আগে যে চাবির মালিক হইব পরবর্তী জেনারেশনের হাতে দিবা। আমি রফিউদ্দিনের মনের কায়েস হইল পর্যায়ক্রমে পরম্পরা এই চাবি এই তরবারি যেন ইমাম মাহদির হাতে পৌঁছা যায়। লিখছে খলিফাতুল্লাহ মাহদি, আমি গোলাম রফিউদ্দিন অপেক্ষা করছিলাম আপনার নেতৃত্বে জিহাদ করব, পাইলাম না। আমি গোলাম তরবারি দিয়ে গেলাম, আপনার কোন সৈনিক এই তরবারি দিয়ে বেঈমানদের কচু কাটা দিবে। আমি হাসরের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার তরবারি ইহুদদের গায়ে ব্যবহার হয়েছে। দারুল উলুম দেওবন্দ আড়াই পেঁচার জিলাপি খাইবার নাম না, নিরামিষ খাইয়া মরসিয়া গাইবার নাম না, কাফির ফতোয়া দিবার নাম না, গালিগুলোজ করার নাম না, শানে রাসূলের নামে গানে রাসূল গাইবার নাম না। দারুল উলুম দেওবন্দ একটা আন্দোলন, একটা বিপ্লব মানব করার অলি বানাইবার ফ্যাক্টরি। ঠিক কাবিনের জোরে কর। নূরুল কোরআন, নূরুল ওয়াহি, নূরুল ওয়াহি, এটার পাওয়ার আওয়াজ হইল দারুল উলুম দেওবন্দ। আমরা পাবলিকরা আমাদের ওয়াজ শুনে কথাটা, আমাদের বাপ দাদার ঐতিহ্যের কথা শুনেও না, শুনলে মানেও না। দারুল উলুম দেওবন্দের আমার উস্তাদের কাছে শুনেছিলাম, আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে এই ঘটনা। আমি নিজে কিতাবও পাইছি না, হযরতের কাছে শুনছি। আর হযরত যেই মাপের নির্ভরযোগ্য দক্ষ আলেম ছিলেন, ওনার কাছ থেকে শুনলে আর কিতাব লাগে না, উনি নিজেই কিতাব।
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ। একদিন মুরাকাবাত বইছে যে দেওবন্দীরা যে সিস্টেমের মাদ্রাসা সরকার জীবনও 1 টাকা দিবে না, সরকারের কাছে আমরা যাব না, আমরার অষ্টনীতির মধ্যে লেখা আছে, উসুলে হাসতে গানার মধ্যে লেখা আছে সরকারি আমলা কামলার দ্বারস্থ আমরা হইব না। এইগুলি চলবে কিভাবে? দেওবনের উসিলা তো কিয়ামত পর্যন্ত অনেক মাদ্রাসা বেসরকারি জাতীয় কর্মী মাদ্রাসা হবে, ওই মাদ্রাসা পড়ুইনার বরাইনারা চলবো কিভাবে? এই টেনশন নিয়ে আল্লাহর সাথে পরামর্শ বইছে শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ইয়াকুব নানতুবি পরামর্শ বইছে। ইটা নি খাইব কিতা? ইটা দে ওই এক ভুবন মাদ্রাসা করবো, মুর্শিদি আরেকটা পাশে করব, আরেকটা করব, ইটা ফরিন্নার হরাইনারা খাইব কিতা? রাজ্জাকের সাথে পরামর্শ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পরামর্শ বুঝি পরামর্শ পাইয়ে লাইছে জবাব, হ্যাঁ আমার এদ আছে, বসেন। পরামর্শ ইঙ্গিত পাইছে। দর্শে বুখারীর সময় উনি কথাটা বলতেছে, মানোয়াকে চোরা, মানোয়াকে চোরা মানায়া সারছি, সুবহানাল্লাহ বলেন, মানায় বলে সারছে। উপস্থিত ছাত্র কিসকো কিয়া মানোয়াকে চোরা। আজকে আমরা ফুলাভান ওই বাইরের ওয়াজ শুনে আর ওই মেগা দিন পরে বাপদাতার ইতিহাস পড়ে না। ছাত্র হুজুর কারে কিতাব মানায় যাচ্ছে, কয় ভাই এই চোর কার কিতাব পড়িয়ে তোমরা এটা জানি না লাভ কিতাব, কিতাব পড়ো। কজি না হজরত কিসকো কিয়া মানোয়া কে চোরা, কারিবে কিতাব পড়ো। নাচুর বান্দা ছাত্র কিন্তু অনেক সময় হুজুর এমন ভাবে ধরে জবাব না লইয়া সারে না। তখন ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ বলতেছে, আরে এই যে দেওবন্দ মাদ্রাসা হয়েছে এটার উসিলা আরো মাদ্রাসা হবে, এটার তো সরকারি কোনো বাজেট নেই, বরং আমরা নিয়মের মধ্যে লেখা এর কাছে যেমন নাই। এরা 1 লাখ টাকা দিব ঠিক, পরের বছর মোতায়েম রে কইবে হুজুর আমি তো চেয়ারম্যানের দ্বারা মুফুলা ফান দিয়ে কিছু ওয়ার করাই। এই রিয়াকারের বাচ্চা গোল জগত কিচ্ছু দিলি বুঝবেন এই দেওয়া দেওয়া না, পরে আরেকটা নিবার লাগিয়া হে দিতছে না, হে নিত আসে। হুজুর গাড়ি কিতাব পড়ো তোমরা এইগুলি না হুজুর কোন কারে কিতাব মানুষ শেষে যাই হুজুর এই মাদ্রাসা নিয়ে আমি টেনশন করছিলাম, একটু পেরেশানির মধ্যে আসলাম, একটু চিন্তামগ্ন অবস্থাতে ছিলাম, তখন আমার কলবটাকে আমি খালি করে এই আসলে ঐশী কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা এই ব্যাপারে আমি অপেক্ষা ছিলাম। এখন আমার মনের মধ্যে একটা প্রশান্তি আসছে, অন্তরের মধ্যে একটা জিনিস জাগ্রত হইছে। কে যেন আমারে বলছে, ইয়াকুব এগুলি নিয়ে চিন্তা করো না, দেওবন্দের আদর্শের উপরে যদি কেউ থাকে তারে আমি রিজিকের অভাবে বেউজ্জতি করব না। আচ্ছা কোন তো বড় না মুফতি সাহেব আইলে মানুষ বেজারও না খুশি হয়, দূরে কইতারে না বেটার কাছে কোনো সময় গিয়ে আমরা মিলতারি, এই তেল ভরা তাগি ভরা মানুষের বীরের ছেলে বলেন তো কোটি টিয়া বেটা খরচ করছে পাবলিক বেটার দ্বারা যাইবার লাগি। এই তোমরা যারা নেতাগিরি করো, ওই দিন দেখছি একটা গঞ্জি দিছে, গঞ্জি সব পোলা ভান্ডে গঞ্জি গঞ্জি দিয়া বেনুন বাজাই এমন ভাবে নেতার ইয়ত যাইতেছে যেমন বোঝা যায় হেরা দেশ পাইয়া লইছে। ঘটনার তেমিয়া শিক্ষা নেও, টাকা দে গাড়ি দে, নেতা গাড়ি দে আইও আমার মিটিং গো। এই কালকার আগের দিন যে শেখ বাড়ি ওয়াজ হোসেন গাড়ি দিছি, কোনো
কড়া গাই দিছি মানে না গাড়ি সার হয়ে গেছে আল্লাহর সাথে সম্পর্ক করো মানুষের কলব তোমার দিকে আল্লাহ ধাবমান করে দিবে কলবু বনি আদম বাইনা ইসমাইর রহমান রাসূল আলো নিয়ে আসছে কথায় আছে ইলম নিয়ে আসছে আলো আর ইলম কুরআন ইলম তেলাওয়াত ইলম তাজকিয়া ইলম তালিমুল কুরআন ওয়া সুন্নাহ ইলম ঠিক না বেঠিক জোরে কর চার দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল বানাইছে চার কাজ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলবে এই কোরআনকে উৎখাত করতে পারবে না বিদায় করতে পারবে না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি আমি কোরআন হেফাজত করব কেউ পাল্টাইতে পারবে না ঠিক না বেঠিক জোরে কর দাউদ নবী দুনিয়াতে ছিল যতদিন তার মুজিজা ছিল দাউদ নাই তার মুজিজা নাই মুসা যতদিন ছিল লাঠির গুণাগুণ ছিল মুসা নাই লাঠির মুজিজা নাই ঈসা যতদিন ছিল অনেক মুজিজা ছিল ঈসা নাই একটা মুজিজা নাই তাদের মুজিজা ছিল আমলি মুজিজা আমলের বৈশিষ্ট্য হইল আমল করুন না যতদিন থাকে আমল চালু থাকে নামাজ পড়ুন না যতদিন থাকে নামাজ চালু নামাজি মারা গেছে নামাজ বন্ধ রোজাদার মারা গেছে রোজা বন্ধ তেলাওয়াতকারী মারা গেছে তেলাওয়াত বন্ধ জিকিরকারী মারা গেছে জিকির বন্ধ তাদের মুজিজা আমলি মুজিজা আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন ফখরে মওজুদাত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুজিজা ইলমি মুজিজা ইলমের বৈশিষ্ট্য আলেম মারা গেল ইলম তাকে ঠিকটা বেঠিক জোরে কর এজন্য অন্য নবীর মুজিজা এখন না আমারটা আছে এটা ইলমি মুজিজা আর এইগুলি আছে না আমলি এই ইলমি মুজিজাকে প্রচারের জন্য প্রকাশের জন্য দূর দূরে পৌঁছাইয়া দেওয়ার জন্য এর আলোর ভিতরে মানুষকে ঢুকানোর জন্য কে কে মেহনত করতে রাজি আছেন হাত দেখান সবাই হাত দেখান মাদ্রাসার পক্ষে আমরা আছি কিনা আছি না জোরে কর আলেম তৈরি হয় আলেম বাদ্দা দিন চলতে পারে না তাবলীগ চলতে পারে না তাজকিয়া চলতে পারে না আলেম থেকে আলাদা পৃথক হয়ে যারা তাবলীগ করতে চা গুমরা টিকা বেরিয়ে জোরে কর এরা গুমরার দল আলুর বারে গিয়ে আবার আলুর বারে যে এটা তো অন্ধকার ওইটা আর কিটা আলুর এরিয়ার বারে যে নাই দেখি তো এটা আমি কোয়াজ করে কোন লাগবো এলেমের আলু উলামা ইকরামের ভিতরে তুমি আলু আল্লাহর বারে গেছো তে অন্ধকারে আসো ডেকালে গিয়ে মরবা নখ সিরা দেব গা তোরে নিব গা ইস্কনে দইরা নিব বেরলবি দইরা নিব কাদিয়ানি দইরা নিব খ্রিস্টানে ধরবো ইহুদি ধরবো নেতানিয়াহু ধরবো শরীফারা ধরবো গুমরাহিয়ে ধরবো বেদাইতারা ধরবো রাফি দিয়ে ধরবো কারি দিয়ে ধরবো মুতাজিলা ধরবো আহলে হাদিসে ধরবো সালাফিরা ধরবো গায়রে মুকাল্লিদা ধরবো লা মাযহাবিরা ধরবো অসভ্যরা ধরবো গুমরাহির এজেন্ডা বাস্তবায়নকারীরা ধরবো গুমরাহিতে যদি বাঁচতে চাও হক্কানি আলেমের সাথে থাকতে হবে থাকবেন হক্কানি আলেম তো আরো করতে এই মাদ্রাসাগুলি রক্ষা করতে হবে মাদ্রাসার একটা লেনদেন আছে আমি আগে বলছিলাম মাদ্রাসার ওয়াজ অন্যান্য ওয়াজ বেশ কম আছে মাদ্রাসার ওয়াজের মধ্যে একটা দ্বীনের স্বার্থে একটা নিয়ত থাকে যে এখানে কিছু বান্দারা আসবে তারা মাদ্রাসার অর্থনীতি সহযোগিতা করবে